আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে লাকড়ির চুলায় রান্না করতেছি। আজকে গ্যাস নাই, তবে সবার কাছে কেমন লাগে জানি না। আজকে সবাই গ্যাসের চুলায় রান্না। এই দেখুন আমার লাকড়ির চুলায় রান্না। তো আমার অল্প লাকড়িয়ে খুব ধাও ধাও করে আগুন জ্বলে, অনেক সুন্দর আগুন জ্বলে। এই যে 2টা লাকড়ি দিয়ে দিলেই ধরে অনেক সুন্দর আগুন জ্বলে। আমি এখন টমেটো দিয়ে ভাজা নেব, তারপর মাছ দিয়ে রান্না করব আর শাক রান্না করব। এই মাছগুলো বাছা নিচ্ছি বাজ্যা। সাথে একটা বিড়াল আছে, বিড়ালও খায়, সুন্দর খাবার খায়। এক পাশে বিড়ালে খাবার খায়, আরেক পাশে আমি রান্না করতেছি মাটির চুলায়। ভালোই লাগতেছে, আনন্দই লাগতেছে। তো ভাবছি আজকে আনন্দটা আপনাদের সাথে শেয়ার করব। সাথে একটু পানও খেয়ে নিই, মুখে পান দিয়ে তারপরে রান্না বান্না করতেছি। টমেটোগুলো ভাজিয়ে নেব। এখানে আলু ভাজিয়ে নিচ্ছি। এই মাছগুলো দিয়ে রান্না করব, গন্যা মাছ। এই হচ্ছে আমার রান্নার পরিবেশ। দরজার সামনে আমি চুলাটা বিছাই নিছি, আর এইখানে একটা চৌকি বিছাই নিছি। আমি নিজের হাতে চুলাটা উঠাইছি, তো অনেক ভালো সুন্দর জ্বলে। 2টা লাড়কি দেখেন কি সুন্দর করে জ্বলতেছে, একটুও ধোয়া হয় না। আমি এটা সিমেন্ট মাটি দিয়ে আমি এই চুলাটা বানাইছি। সিমেন্ট মাটি দিয়ে লেপ দিছি আর মাটি দিয়ে বানাই নিছি। খুব শক্তপোক্ত হয়েছে। কড়াই আমি যে চুলাটা বানাইছি, তো আজকে মাটির চুলার রান্না খাবো। সাথে বিড়ালের ভাত মা খাই দিছি। এই দেখেন, ও অল্প কটা খাইয়া আর এগুলো চড়ায় রাখছে, খায় না। আমি না, খাও 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 খাও, না খাও খাও খাও। আরেকটা মাছ দিলে খাবি? তুই এত মাছের পোকা, ওইসব মাছের পোকা নে খা। পেটটা বইরা গেছে ভাতগুলা খাইয়া। মাছ দিলে ওর আর কিছুই লাগে না। গোস্ত দিয়েও ভাত তো ভাত খায় না, গোস্ত দিয়ে ভাত মাখাই দিলে খায় না, শুধু মাছ দিয়ে ভাত মাখাই দিলেও খাইব। আর খাওয়ার পরিবেশটা হয়েছে আজকে মাছ দিয়া। খাও খাও খাও। ওরে বাবা, আবার তাকায়, আবার তাকান লাগবো না, আর একটু নির্দেই। মাছটার দিকে তাকায় আর খায়। মানে আরেকটু মাছ দেই। আরেকটু মাছ নিবি? আরেকটু খাবি তুই? হ্যাঁ, নে আরেকটা মাছ দিয়ে দিলাম। সুন্দর করে বাতি খা। বাতি মাখায় না দিলে বাতি খাবি না জানি, তার সাথে বাতিও মাখাই দিতে হইব। এদিক দিয়ে আমি বাদ দিয়ে মাখাই দে, আর ওদিক দিয়ে মাছ নিয়ে দে। দে কত বড় ফাজিল না। তুই এদিক দিয়ে খা, আর ওদিক দিয়ে আমি টমেটোগুলো উঠাই নেই। এই দেখুন কীভাবে আমার চুলাটা ধাও ধাও করে জ্বলছে। ওরে বাবা, ওরে বাবা, আমার অনেক ভালো লাগে লাকড়ি চুলায় রান্না করতে। ওদের উঠাই নিচ্ছি, আবার দিয়ে দিলাম। বিড়ালে দিচ্ছি, বিড়ালে খাইব না। ও তো খাবার না খেলে জায়গা জঙ্গলে বাহিরে রান্না করতে ভালোই লাগে। দেখেন কি সুন্দর পরিবেশ, খোলামেলা জায়গা। বাহিরে খোলামেলা জায়গায় রান্না করতে করতেই না আনন্দ লাগে। এই হচ্ছে আমার জবা ফুলের গাছ দিয়ে আমি এদিক দিয়ে সুন্দর করে সিরিয়ালভাবে লাগাই দিছি, যাতে করে মানুষ দেখা না যায়, তাহলে রাস্তার মানুষগুলো দেখা যায়। এটা হচ্ছে আমার বারান্দায়, বাহিরে দরজার সামনে আমি রান্নার পরিবেশটা করে নিচ্ছি। তবে পরিবেশটা আমি আরও সুন্দর করব, মাটি দিয়ে সম্পূর্ণ লেপে নিব। তো লাকড়ির চুলার রান্না মাটির ঘর না হলে ভালো লাগে না।
পাকা ঘর হলে তো লার্কির চুলায় মানায় না, তাই আমি মাটির চুলায় রান্না করে মাটির পরিবেশটা করতে আমার ভালো লাগে। বেগুনগুলো ভাজিয়ে তারপর শাকটা রান্না করব। কড়াইতে শাকটা রান্না করে আমি ঢেলে দেব, তারপর আবার বেগুনটা ফেটে আর কি কড়াইয়ের মধ্যে রান্না করব। মিনু, মিনু, এই যে আজকে তোমার খাবার হয়েছে, পেটটা ভরছে? হ্যাঁ, মাছ দিয়ে ভাত খেয়ে দেখেন পেটটা কি বড় হয়েছে। আবার কোন দিকে তাকায় দিচ্ছে, হ্যাঁ আবার কোন দিকে তাকায় দিচ্ছে দেখে, আবার ছাদ বাগানের দিক দিয়ে ওই ফাঁকটা দিয়ে একটা বিড়াল আসে, দেখো ওই বিড়ালটা আসছে কিনা। হ্যাঁ মিনু, ওই বিড়ালটা দেখো তুমি আবার। হ্যাঁ, আসো 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 আসো। মিটমিটে তাকায়, তুমি মিটমিটে তাকাইলে কোনো লাভ হবে না শোনা। এখন আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি বেগুনগুলো এখন উঠায় নেব। এই যে লার্কির চুলা এখন করে বসায় নিলাম। এমনি কিছু নাই, ধোয়া করে তারপরে একটু মুছে নিলাম। এই যে লার্কিটা ধরলি ধা ধাও করে ধরে আগুনটা। তো আমার কি রাজও থাকবে, আমার তো ওয়েবসাইটেও ছাড়বো। বৃত্তি পেলে তো ছাড়বই। একটু শুকনো মরিচ পেঁয়াজ বাদার মধ্যে শাকের মধ্যে না দিলে আমার ভালো লাগে না, তাই আমি একটু শুকনো মরিচ কুচি কুচি করে দিয়ে নিচ্ছি। এই দেখুন কিভাবে ধাও ধাও করে আগুনটা ধরতেছে। এই হচ্ছে আমার রান্না। দেখেন আদা রসুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিছি আর শুকনো মরিচ দিছি। এই যে শাকটা যখন একটু হয়ে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব।